বেকবিট পোর্টফোলিও টিউটোরিয়াল সিরিজে আপনাকে স্বাগতম। লাস্ট এপিসোডে আমরা শিখেছিলাম কিভাবে অ্যাবাউট সেকশনটা ডিজাইন করতে হয়। আজকের টিউটোরিয়ালে আমরা শিখব কিভাবে এই স্কিল সেকশনটাকে ডিজাইন করতে হয়। তো index.html এ গিয়ে এখানে লিখি স্কিলস নামে একটা কমেন্ট করলাম, একটা সেকশন ট্যাগ নিলাম এবং এর আইডি দিলাম স্কিলস। তারপর আমরা একটা কন্টেইনার ডিভ নেব, কন্টেইনার স্কিল কন্টেইনার, এই দুই ক্লাস নেমের নামে একটা ডিভ নেব এবং তারপর নেব রো নামে আরেকটা ডিভ, রো এর মাঝে কলাম নামে দুটো ডিভ নেব। প্রথম কলামে স্কিল কন্টেন্ট নামে আরেকটা ডিভ নেব। এখানে আমাদের সব এই স্কিল কন্টেন্ট এই কন্টেন্টগুলো থাকবে এবং রাইট সাইডে ইমেজটা থাকবে নিচের সেকেন্ড কলামটাতে। তো স্কিল কন্টেন্ট এর মাঝে আমরা একটা h1 ট্যাগ নিলাম, যার মাঝে লিখবো মাই এক্সপার্টিজ, এক্সপার্টিজ। তারপর একটা স্কিল আইটেম নামে ডিভ নেব এবং স্কিল আইটেমের একটা আইকন ট্যাগ নিব, যার ক্লাস আমরা দেব FAB HTML5। এটা হচ্ছে ফন্টসামের আইকন, আমরা ফন্টসাম ইউজ করছি আইকন হিসেবে। এখানে আমরা লিংক অ্যাড করে দিয়েছিলাম। তারপর স্কিল ডিটেলস নামে আরেকটা ডিভ নেব এবং এর মাঝে h4 ট্যাগে আমরা লিখব HTML5 আর একটা p ট্যাগ নেব, এর মাঝে লিখব। তারপরে স্কিল আইটেম ট্যাগটাকে আবার কপি করব আর এই আইকনে ক্লাস নেমটা HTML5 এর জায়গায় লিখব CSS3। তারপর এখানেও CSS3 আর লেখা। এই p ট্যাগে যে কোনো কিছু আপনারা লিখতে পারেন, টাইটেল রিলেটেড। তারপর আরেকবার পেস্ট করব স্কিল আইটেম নামে ডিভটাকে আর ভিতরে এলিমেন্টগুলো সহ। তো 3 নম্বরটা লিখবো, আইকনের নাম হবে FABFAJS, এটা জাভাস্ক্রিপ্টের আইকন এবং H4 এ CSS3 এর জায়গায় লিখবো জাভাস্ক্রিপ্ট এবং p ট্যাগে এই লেখাটা দিয়ে দিলাম। তো আমাদের স্কিল কন্টেন্ট সেকশনটা কমপ্লিট। এবার আমরা দ্বিতীয় কলামে ইমেজ ট্যাগ অ্যাড করব। এই জন্য একটা দ্বিতীয় কলামে ইমেজ অ্যাড করব, এই জন্য একটা স্কিল ইমেজ নামে ডিভ নিলাম
স্কিল আইএমজি ক্লাস নেমের একটা ডিপ নিলাম এবং এর মাঝে ইমেজ ট্যাগ নেব এবং সোর্সে ইমেজেস স্ল্যাশ কোডিং ডট পিএনজি। এবার সেভ করলাম। সেভ করে আমরা যদি ব্রাউজারে চেক করি তাহলে কন্টেন্টগুলা সব অ্যাড হয়ে গেছে। এখন আমরা স্টাইলিং করব, এজন্য স্টাইল ডট সিএসএসটা ওপেন করলাম, কমেন্ট অ্যাড করলাম স্কিল। এখানে সব স্কিল সেকশনের স্টাইলগুলো থাকবে। প্রথমে স্কিলস নামের যে আইডি রয়েছে এই সেকশনের স্কিল সেকশনের আইডি স্কিলস এর মাঝে আমরা প্যাডিং অ্যাড করব। প্যাডিং 3 rem, টপ লেফট রাইট হবে 0 আর বটম হবে 2 rem। এবার আমরা ব্যাকগ্রাউন্ড একটা লিনিয়ার গ্রেডিয়েন্ট অ্যাড করব। লিনিয়ার গ্রেডিয়েন্ট লিখলাম, তারপর 180 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট হবে। প্রথম কালার দেব আমরা F0, F5, F6 এই কালারটা 0%-এ। তারপরে এই কালারটা 50%-এ, আবার F0, F5, F6 এই কালারটা 100%-এ। এবার যদি আমরা সেভ করে ব্রাউজার চেক করি তাহলে এই সুন্দর লিনিয়ার গ্রেডিয়েন্টটা অ্যাড হয়ে গিয়েছে। তারপর আমরা স্কিল কন্টেইনার এর রো এই আইটেমটার অ্যালাইন আইটেমস চেঞ্জ করব, ফ্ল্যাগ স্টার্ট দিয়ে দেব। অ্যালাইন আইটেমস ফ্ল্যাগ স্টার্ট, রো হচ্ছে ফ্ল্যাগস আইটেম, এই জন্য এতে আমরা অ্যালাইন আইটেমস প্রপার্টি অ্যাড করতে পারছি। তো তারপর আমরা স্কিল কন্টেইনার কলাম প্রথমটাতে ফ্ল্যাগ বেসিস দিচ্ছি 40%। nth চাইল্ড 1 ফ্ল্যাগ বেসিস হবে 40%। কপি করলাম, পেস্ট করলাম, ডট কল দ্বিতীয়টাতে হবে 60%। সেভ করলাম, এবার ব্রাউজারে চেক করি। এবার এই প্রথম কলামটাকে আমরা দেব 40% এবং
দ্বিতীয় কলামটাকে দ্বিতীয় কলামটার ক্লাস নেম দেব স্কিল কল। প্রথম কলামটা হচ্ছে শুধু কল, দ্বিতীয়টা হচ্ছে স্কিল কল। তো প্রথম স্কিল কন্টেনার ডট কল, প্রথম কল নামের যে ডিভ আছে এর ফ্ল্যাগ বেসিস দেব আমরা। দ্বিতীয় কলামটার ক্লাস নেম দেব স্কিল কল। প্রথম কলামটা হচ্ছে শুধু কল, দ্বিতীয়টা হচ্ছে স্কিল কল। তো প্রথম স্কিল কন্টেনার ডট কল, প্রথম কল নামের যে ডিভ আছে এর ফ্ল্যাগ বেসিস দেব আমরা 40%। উইডথ দেব 40%। তারপর স্কিল কল নামে যে ডিপটা আছে এটার ফ্ল্যাগ বেসিস দেব 60%, আর উইডথ দেব 60%। এবার ইমেজটাকে আমরা যদি এই যে স্কিল ইমেজটাকে আমরা স্টাইল করি, আইএমজি উইডথ দিয়ে দেয় 100%। প্যারেন্ট এলিমেন্টের 100% উইডথ নেবে এবং হাইট অটো। তাহলে অটোমেটিকলি অ্যাডজাস্ট হয়ে গিয়েছে। এটা এই রো এর 60% নিচ্ছে ইমেজটা, এবং এই স্কিল কন্টেন্ট এই সেকশনগুলো নিচ্ছে 40% উইডথ। স্কিল কন্টেন্ট প্যাডিং দেব টপ বটম 1 র্যাম এবং লেফট রাইট হবে 2 র্যাম। কালার কালার দেই টেক্সট কালার 132C33। এই কালারটা দেব টেক্সট কালার। তারপর স্কিল আইটেম ডট স্কিল আইটেম স্কিল আইটেম এই ডিভ এলিমেন্টটাকে আমরা এই যে স্কিল আইটেম এই ডিভ এলিমেন্টটাতে স্টাইলিং করব। এর জন্য এটা সিলেক্ট করলাম, এর ডিসপ্লে লিখব ফ্ল্যাগ এলান আইটেম সেন্টার গ্যাপ গ্যাপ দেব 1 র্যাম, মার্জিন 1 র্যাম আর 0। সেভ করলাম স্কিল আইটেম, চেক করি আমরা। গ্যাপ হবে 1 র্যাম। এবার গ্যাপ অ্যাড হয়ে গিয়েছে। এবার আইকনটাকে আমরা স্টাইল করব ডট স্কিল আইটেম আইকনটাকে উইথ দেব 60 পিক্সেল, হাইট 60 পিক্সেল, ফন্ট সাইজ 2 র্যাম, ব্যাকগ্রাউন্ড কালার দেব এই কালারটা, ফেডিং 1 র্যাম, আর বর্ডার রেডিয়াস 50%।
যদি চেক করি সেভ করে ব্রাউজারে, তো আইকনটা স্টাইল হয়ে গিয়েছে। কালার, এই কালারটা আমরা যদি দিতে চাই তাহলে কালারটা হবে FFD622। সেভ করলাম এবং কালারটা মেইন ওয়েবসাইটের কালারের মতো হয়ে গেছে। তো এবার আমরা বাকি H4 এবং P ট্যাগটাকে স্টাইলিং করব। স্কিল আইটেমের স্কিল ডিটেলস এর H4 এবং P ট্যাগ এগুলাকে স্টাইলিং করব। স্কিল ডিটেলস H4 টেক্সট ট্রান্সফর্ম আপার কেস দিয়ে দিলাম। তারপর স্কিল ডিটেলস H4 and P ট্যাগ একসাথে সিলেক্ট করব এবং উভয়ের মার্জিন 0 দেব। কালার, এই কালারটা 132C3 এই কালারটা সেভ করে চেক করব এবার, তাহলে মার্জিন রিমুভ হয়ে গিয়েছে। এবার এই ইমেজ ট্যাগটার পজিশনিংটা ঠিক করতে স্কিল আইএমজি নামে ডিপটা কে সিলেক্ট করব। এর প্যাডিং আমরা দেব 3 RAM এবং ব্যাকগ্রাউন্ডে একটা ব্লব অ্যাড করব। এই জন্য URL images/blob2svg, এটা এই ইমেজ ফোল্ডারে থাকবে, ইমেজেস ফোল্ডারে। ব্যাকগ্রাউন্ড রিপিট, নো রিপিট, আর পজিশন হবে সেন্টার। সেভ করলাম। তারপরে এই যে সুন্দর পজিশন হয়ে গেছে সেন্টারে। তাহলে আমাদের স্কিল সেকশনের স্টাইলিংও কমপ্লিট। আমরা যদি মেইন ওয়েবসাইটটা চেক করি তাহলে দেখবো যে একবারে হুবহু মেইন ওয়েবসাইটের মতোই হয়ে গিয়েছে স্টাইলিং। অ্যাবাউট সেকশন, তারপরে আমাদের স্কিল সেকশন। তো নেক্সট ক্লাসে আমরা শিখব প্রজেক্ট সেকশনটা কিভাবে স্টাইলিং করতে হবে এবং এর HTML কোডগুলো কিভাবে লিখতে হবে। ধন্যবাদ আপনাদেরকে।